আমার প্রিয় বন্ধুরা, আসামের লামডিং থেকে আমি দীপা। আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। তো এই তো এখন বাজে 7:45 বাজে। 7:30টার দিকে ঘুম থেকে উঠেছি, উঠে কিছুই করিনি, সোজা রাস্তায় চলে এসেছি। সোনা কান্না করছে, ও ঘুরতে যাবে। আসো বাবা, দেখো একা একা চলে যাচ্ছে মামিদের বাড়ির দিকে। আসো, আমি চলে যাচ্ছি, তোমাকে কালো হামরু খাবে। চলে যাচ্ছি, বাই। তো তোমাদের দাদাভাই এসেছে 4:30টার দিকে। 3:30টায় ট্রেন ঢোকার কথা ছিল, তো 1 ঘন্টা লেট করে দিয়েছে। 4:30টায় এসেছে। আমি মানে এসেছে যে আমি জানিও না, মানে বলতেও পারি না, মানে এত ঘুম। দিদিভাই দরজা খুলে দিয়েছে। আসো, একা একা চলে যাচ্ছে, দেখো। তো চলো বন্ধুরা, যাই, কাজে হাত দিই, সমস্ত কাজ পড়ে আছে। একা একা চলে যাচ্ছে, ওই যে দেখো, দেখেছো? এই 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 এই, দেখেছো দেখেছো দেখেছো? ছেলে আমার বড় হয়ে গেছে, একা একা ঘুরতে পারে। চলে যাচ্ছে মামিদের বাড়িতে একা একা। দাঁড়াও 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 দাঁড়াও। চলো ঘরে চলো, পাপা তোমার জন্য কি এনেছে জানো? চকোটা এনেছে, চকোটা। খাবে না? ঠান্ডা লেগে গেছে, তবু ঘুরবে। তো বন্ধুরা, অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম, মানে এত তাড়াহুড়ো করে কাজ করেছি, মানে ভিডিও করব যে, মানে সেটার টাইম নেই। অনেক তাড়াহুড়ো করে বাসি কাজ করে, চা খেয়ে স্নান করে পুজো দিয়েছি। তার কারণ মা গিয়েছে মার্কেট। ওই যে বললাম, ঘরে সব কিছু বাড়ন্ত হয়ে আছে। তো তোমাদের দাদাভাই যায়নি, কন্ট্রোলের চাউল এসেছে, তো তোমাদের দাদাভাই আর কি কন্ট্রোলে যাবে চাউল আনতে, তো তাই আর কি মা গিয়েছে বাজার আনতে। তো বিকেলবেলা আনলেও হবে না, কারণ সব কিছু বাড়ন্ত হয়ে আছে, এখন তো রান্না করতে লাগবে, তো তাই আর কি মা গিয়েছে বাজার করতে। তো এতক্ষণ দিদিভাই রেখেছিল সোনাকে, তো দিদিভাইও টিউশন পড়াবে, তো তাই আর কি আমি তাড়াহুড়ো করে কাজ করে স্নান করে পুজো দিয়ে দিয়েছি। তো এই তো মা চলে এসেছে বাজার নিয়ে। তো তোমাদের দাদাভাই কন্ট্রোলে যাবে বলেছে, তো কন্ট্রোলে যায়নি, ক্রসিং গেট গিয়ে মা সহ আর কি বাজার নিয়ে চলে এসেছে, তো অটোতে করে এসেছে। তো এই তো রেশনগুলো গুছিয়ে নিরামিষের যা যা লাগবে নিয়ে নিয়েছি। এখন এই তো 11টা বেজে গেছে, তো তাই আর কি রুটি করেছি আর চা করেছি। তরকারি করিনি গো, মানে বললামই তো 11টা বেজে গেছে, কখন তরকারি রান্না করবো আর কখন রুটি খাবো, তো তাই আর কি চা দিয়ে সবাই রুটি খেয়ে নিয়েছি। তো এই তো রুটি খেয়ে সোনাকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি। মা মাথা ধুয়ে গা হাত পা মুছে দিয়েছে। অনেকক্ষণ চেষ্টা করেছি ঘুম পাড়ানোর, কিন্তু ঘুম পাড়াতে পারলাম না। তো এই তো রান্না তো করতে লাগবে, 1:45 বেজে গেছে, তো তাই আর কি সোনাকে মার কাছে দিয়ে এই তো রান্না করে নিচ্ছি। তো মাকে বলছি কি রান্না করব, তো আমাকে বলেছিল সিম আলু বেগুন দিয়ে তরকারি করতে। তো আমি বলছি ডালের বড়া করে পেঁপে দিয়ে তরকারি করলে কেমন হয়, তো বলছে ঠিক আছে করো। তো এই তো আর প্রসাদ পাঠিয়েছে মরিয়ানি, যে তোমাদের দাদাভাই গিয়েছিল কাল, তো দাদাভাইয়ের আর কি কালী পুজোর প্রসাদ পাঠিয়েছে, প্রসাদ খেয়ে নিয়েছি। তো এই তো এখন রান্নাটা করে নিচ্ছি। তো এই তো বন্ধুরা, রান্না হয়ে গেছে। পেঁপে আলু ডালের বড়া দিয়ে তরকারি করেছি,
আর শাক করলাম, আর এদিকে সোনার জন্য কাঁচা কলার তরকারি করেছি। তো সোনাকে দিদিভাই ভাত খাইয়ে দিয়েছে আগে, তো এখন যতটুকু আছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর মা বলেছিল একটু করে পেঁপে সিদ্ধ দিতে, তো পেঁয়াজ ছাড়া মাখা করতে বলেছে, তো এই তো নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখা করে নিচ্ছি। আসো জলপাই খাবো, জলপাই টক টক খাবে না? এই যে মাম্মা খাই যাই। টক কই মিনি কোথায়? আসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। তো বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে, এই তো এখন চা খেয়ে নিচ্ছি। আজ সকাল থেকে 3বার চা খাওয়া হয়ে যাচ্ছে। তো এখন একটু করেই খাচ্ছি, দিদিভাই চানা মুড়ি মাখা করেছে, আর এই তো বিস্কিট দিয়ে চা খেয়ে নিচ্ছি। আমার সোনার না খুব জ্বর চলে এসেছে, সারাদিন তো ভালোই ছিল, এমনিতে তো ঠান্ডা লেগেছে আর পটিও করছে, কিন্তু এখন মানে এত ফাটিয়ে জ্বর এসেছে কি বলবো। তো তোমাদের দাদাভাই ক্রসিংগেট গিয়েছে ওষুধ আনার জন্য, তো ওষুধ নিয়ে আসলে ওকে খাইয়ে দেবো। ওষুধ খেতেই চায় না গো, ফেলে দেয়। ও শুধু হোমিওপ্যাথিক ওষুধ খেতে চায়, মানে ওগুলো যে মিষ্টি মিষ্টি আর জানি না এলোপ্যাথিক ওষুধ ও খেতেই চায় না এখন, আগে খেতো এখন কিন্তু খেতেই চায় না, খুব জ্বর এসেছে। তো যাই হোক সোনাকে ওষুধ খাইয়ে দিয়েছি, তো মার কোলে আছে, ঘুমোচ্ছে না ঠিক মতো, মানে উঠে যাচ্ছে, আজ রাতে তো ঘুমোবে না 100% গ্যারেন্টি। তো এই তো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে 50 টাকার 4 পিস মাছ দিয়েছে। তো এই তো বন্ধুরা তরকারিটা বসিয়ে দিয়েছি, আলু সিম টমেটো দিয়ে মাছের ঝোল করব। তো তোমাদের দাদাভাই বলছে ওর জন্য মাছ ভাজা রাখতে, আর তরকারিটা একটু বেশি করে রান্না করছি। তোমাদের দাদাভাই বলেছে সকালবেলা আর কি খাওয়া নিয়ে যাবে, তো মাছ তো নেই, 4 পিস মাছ, তো শুধু মাছের ঝোলটাই নিয়ে যাবে। তো আমার সোনা কান্না করছে, মাম্মার কোলে আসবে, তো ওই তো ওকে কোলে নিয়ে আর কি করছি কাজ। তো এই তো বন্ধুরা রান্না হয়ে গেছে, এখন ভাত খাবো। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।